আজকে আমরা আলোচনা করব ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিগ্রি। তাহলে ডিগ্রিতে আপনারা দেখবেন অনেকেই অনেক রুল শেখায়। আমি মাত্র 3টা রুল শেখাবো। এই 3টা রুল দিয়ে আপনাদের ইনশাল্লাহ ডিগ্রি কভার হয়ে যাবে। তো আসুন আজকে ক্লাস হবে রুল 1, 1 নাম্বার রুল। তাহলে কি যখন আপনাদের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে নো আদার দ্বারা শুরু হবে তখন কি হবে? যদি নো আদার থাকে তাহলে যদি এমন থাকে যে পজিটিভের ক্ষেত্রে নো আদার প্লাস সাবজেক্ট প্লাস ইজ অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট, তাহলে সুপারলেটিভের সময় হবে আপনার পজিটিভের বেলায় যে অবজেক্টটা যাবে সেটা আসবে সাবজেক্টে, তারপরে ভার্ব আসে সেই সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব, তারপরে দা আসবে এটা মোস্ট সবার ক্ষেত্রে, তারপর আসবে অ্যাজেক্টিভ। ওই অ্যাজেক্টিভের যে পজিটিভে যে অ্যাজেক্টিভটা থাকবে তার সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, তারপরে সাবজেক্ট এই জায়গায় যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা যাবে পিছে, অর্থাৎ সুপারলেটিভের অবজেক্ট হিসেবে। আবার যদি সেম ওই টপিকটাই বা ওই রুলটাই যখন আমরা কম্পারেটিভ করব তাহলে কি আপনার এটা সুপারলেটিভের সাথে মেইল রয়েছে, তাহলে কি আমরা করব কি আপনার পজিটিভের বেলায় যে অবজেক্টটি আছে সেটা সাবজেক্ট হয়ে আসবে, তারপর ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব, তারপর অ্যাডজেক্টিভের আপনার কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার, এটা হচ্ছে মোস্ট, এটা থাকবে দেন এনি আদার, যখনই নো আদার থাকবে তখনই সুপারলেটিভে দা থাকবে এবং কম্পারেটিভে আসবে দেন এনি আদার, তারপরে সাবজেক্ট। তাহলে কি হয় দেখেন, আমরা উদাহরণটা দেখে নিই। তাহলে উদাহরণে যদি থাকে নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি, তাহলে সুপারলেটিভে আসবে শি ইজ, এই জায়গায় যে অবজেক্টটা আছে সেটা হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব, যেহেতু এই জায়গায় শি আছে তাহলে ইজ, তারপরে এই যে যেটা থাকবে মোস্ট তারপরে এই যে এটার যে পজিটিভ ফর্ম এটার আমরা সুপারলেটিভ ফর্ম লিখব ওয়াইজের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজেস্ট, তারপরে এই যে এটা সাবজেক্টে ছিল সেটা অবজেক্টে গেছে। ঠিক সেমভাবে আমরা কম্পারেটিভের বেলায় হবে যে নো আদারের বেলায় যেটা শেষে আছে বা অবজেক্ট আসে সেটা কম্পারেটিভের বেলায় সেটা সাবজেক্ট অনুযায়ী আসবে, তারপর সেটি অনুযায়ী ভার্ব, তারপরে অ্যাজেক্টিভের আপনার পজিটিভে যে অ্যাজেক্টিভটি থাকবে সেটার হচ্ছে কম্পারেটিভ অ্যাজেক্টিভ ফর্ম লিখতে হবে, তারপর দেন এনি আদার, এটা হচ্ছে একটা সূত্র, যখনই আপনার নো আদার থাকবে আপনার সুপারলেটিভে আসবে এবং কম্পারেটিভ আসবে দেন এনি আদার, তাহলে আমরা সেটা লিখলাম দেন এনি আদার, তারপর এই জায়গায় যে সাবজেক্টটা ছিল সেটা আপনার কম্পারেটিভ বেলায় যে যাবে হচ্ছে অবজেক্টে। তাহলে আমরা যদি এইভাবে যদি ডিগ্রি চেঞ্জ করে ইনশাল্লাহ হয়ে যাবে, এই প্রথম নাম্বার রুল অনুযায়ী করলে হয়ে যাবে।